বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন ও আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম যখন প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন আর আমলের পরিমাণ কেনই বা বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, এই বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই বৃহস্পতিবার দিনে আমি আমলের পরিমাণ বাড়িয়ে দেই। অন্যদিকে আমি বৃহস্পতিবারে রোজা রাখি, এর কারণ হলো আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনটাকে কল্যাণময়ী করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে। যেহেতু আপনি চাইলে নামাজের পর এই দোয়াগুলো পাঠ করতে পারবেন, তাই চলুন সর্বপ্রথমে আলোচনা করি ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 9টি দোয়া সেই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহু আকবার। হাশরের ময়দানে কিছু আল্লাহর বান্দাবান্দি জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দাবান্দি, তোমরা কেন জান্নাতে প্রবেশ করতে পারতেছ না? তখন ওই আল্লাহর বান্দাবান্দি বলবে, আমরা তো চাইতেছি জান্নাতে প্রবেশ করতে, কিন্তু আমরা দেখতেছি যে জান্নাতের দরজার মধ্যে তালা দেওয়া। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কি এই তালা খোলার চাবি দুনিয়া থেকে আনো নাই? ওই ব্যক্তিরা বলবে, দুনিয়া থেকে আবার কিভাবে চাবি আনবো? আমরা তো দুনিয়াতে অনেক ধনী ছিলাম, কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু আনতে পারি নাই, শুধু একটা সাদা কাফনের মধ্যে মরিয়া আমাদেরকে কবরের মধ্যে রেখে দিয়েছিল, আমরা কি আনবো? তখন ওই ফেরেশতা বলবে, তোমরা কি দুনিয়ায় থাকতে নামাজ পড়ো নাই? তোমরা কি শোনো নাই যে নামাজ হলো বেহেশতের চাবি? ওই আল্লাহর বান্দারা বলবে, আমরা নামাজ কি জিনিস দুনিয়াতে আমরা চিনতামই না, আমরা নামাজ পড়ি নাই। ফেরেশতারা বলবে, দূর হয়ে যাও এইখান থেকে, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে দেবেন না। কারণ তোমরা যদি নামাজ পড়তে, নামাজ হলো বেহেশতের চাবি, তাহলে সেই চাবি দিয়ে তোমরা বেহেশতের দরজার তালা খুলতে পারতে। প্রিয় দর্শক, নবীজি বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজি যখন মাটি দিয়ে জমিন দিয়ে হেঁটে যায়, ওই জমি বেনামাজির জন্য লানত করতে থাকে। একটা গাছ সহ বেনামাজির জন্য লানত করতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার তো অনেক বেশি মায়া, তাই আল্লাহ তাআলা এখনো ধ্বংস করেন নাই। আল্লাহ যদি মায়াশীল ক্ষমাশীল না হইতেন, তাহলে কোন দিন আল্লাহ আমাদেরকে অবশ্যই ধ্বংস করে দিতেন। তো চলুন আমরা সেই 9টি দোয়ার কথা জেনে নেই,
যেই দোয়াগুলো আমরা ফরজ নামাজের পর পাঠ করব। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। কারণ এই বাক্যের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবী বলেন, ওহে মুসল্লি, আজ তোমার আল্লাহ দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, তোমার সব দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম নাম্বার দোয়া কি শিখলাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, ওই জান্নাত বড় একটি সুখের জায়গা। নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনি সেইখান থেকে আয়াতুল কুরসি অবশ্যই শিখে নেবেন। নবীজি একজন সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও আবুল মঞ্জির, তুমি বলো তো, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার প্রশ্ন করলেন, ও আবুল মঞ্জির, তুমি বলো না, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু মৃদু আঘাত করে বললেন, ও আবুল মঞ্জির, তুমি যা বলেছ তুমি সত্যি বলেছ। তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। তুমি যা বলেছ সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি ও মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। নবী বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন এই দোয়া 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার আমলের দাম সবচেয়ে বেশি করবেন। অর্থাৎ আল্লাহর আদালতে সবচেয়ে বেশি দামি আমল শুধু তারই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো একজন ব্যক্তি কোনো দিন এই দোয়া 100 বার পাঠ করতে পারে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে দামি আমল আর কারো থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খুশির সংবাদই তার উম্মতদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমাদের আমলের দাম হাসরের মাঠে অনেক বেশি হবে, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে এবং মৃত্যু পর্যন্ত যদি আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, সেই গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমল, তাই না? আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে বলিও, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর 7 বার, মাগরিব নামাজের পর 7 বার মৃত্যু পর্যন্ত এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার এর অর্থ হলো, আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জীবনভর আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করে থাকেন, আল্লাহ কি কবুল করবে না? অবশ্যই কবুল করবে। নয়তো আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলে আল্লাহর সহ্য হবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা চান তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যায়। দলিল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের স্তর বেশি বানিয়েছেন, জাহান্নামের স্তর কম বানিয়েছেন, এদিকেই প্রমাণ হয় আল্লাহ তাআলা জান্নাতে চায় সব মুসলমান যেন চলে যায়। প্রিয় দর্শক, নবীজি আরেক জায়গায় দলিল হিসেবে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জীবনভর গুনাহের কাজ করো, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও যদি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এদিকেও প্রমাণ হয় আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে চলে যায়। আল্লাহ তাআলা চান তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তো পঞ্চম নাম্বার দোয়া আমরা কি শিখলাম? বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার পাঠ করব। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও
ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, এর মাধ্যমে আপনি চাইলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দিয়েন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন। প্রিয় দর্শক, আল্লাহর কাছে যদি আপনি দুনিয়ার কল্যাণ চান, আল্লাহ কি আপনাকে দেবে না? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহকে যদি কোনো ব্যক্তি শুধু একবার ডাক দেয়, আল্লাহ তাআলা সেই ডাকের জবাব দেন কম পক্ষে ৭০ বার। আল্লাহকে শুধু মুমিন মুসলমান কি ভালোবাসে, বেঈমানকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। চলুন হাদিসের দলিল শুনি। নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় মেহমান নিয়ে খানা খাইতেন। তো তিনি প্রতিদিনের ন্যায় আজও তিনি খানা খাইতেছেন না। এর কারণ হলো একজন মেহমান তিনি পাইতেছেন না। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে দিয়ে একজন পথিক হেঁটে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম নবী তিনি ওই পথিককে ডেকে বললেন, ও ভাইজান, আপনি আমার এই দস্তরখানায় বসুন, আপনাকে আমি মেহমানদারি করাইতে চাই। ওই ব্যক্তি বসল। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পাইলেন ওই ব্যক্তি একজন মূর্তি পূজক। ইব্রাহিম নবীর সাথে সাথে সেই ব্যক্তিকে উঠিয়ে দিলেন, বললেন, আমি আপনাকে মেহমানদারি করাইতে পারবো না, কারণ আপনি শিরকের গুনাহ করেন। ওই ব্যক্তি মনটাকে মলিন করিয়া যখন চইলা যাইতে লাগলো, আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম নবীকে ডেকে বললেন, ও আমার বন্ধু হাবিব ইব্রাহিম খলিল, আপনি এই ব্যক্তিকে সামান্য একটা বেলা খানা খাওয়াইতে পারলেন না? আর আমি আমার এই বান্দাটাকে দীর্ঘ আজ কত 100 বছর ধরে খানা খাওয়াইতেছি। সে তো আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে, কিন্তু আমি তো তাকে খানা খাওয়াইতেছি, আর আপনি তাকে এক বেলা খানা খাওয়াইতে পারলেন না। এটা কি করলেন? ইব্রাহিম নবী এই কথা শোনার পর একটা দৌড় দিলেন। দৌড়ে গিয়ে সেই মূর্তি পূজককে ডেকে ডেকে বললেন, ভাইজান, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেছেন, আপনাকে যদি আমি খানা না খাওয়াই তাহলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবেন। ওই ব্যক্তি বলল, আল্লাহ কি আসলেই আপনাকে এটা বলেছেন? তখন ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ। ওই ব্যক্তির সাথে সাথে ইব্রাহিম নবীর উপর কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, নবী বলেন, শুধু এই ইমানদার মুমিন মুসলমানদের কি আল্লাহ ভালোবাসেন না, বেঈমানদেরকেও ভালোবাসেন। তবে বেঈমানদের ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতেই শুধু, আর ইমানদারদের ভালোবাসা দীর্ঘস্থায়ী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই ৬ষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। ৭ম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করিও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজর ও মাগরিবের পর সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে ফেরেশতা দিয়ে সারাদিন ও সারা রাত পাহারা দেয়, যাতে করে সে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। ৮ম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একটি ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফার করে, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। সর্বশেষ নাম্বার দোয়া হলো, বেশি বেশি পরিমাণে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে এই 9টি দোয়া প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী, তাহলে যারা প্রিয়জন আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।